সব দিন তো আর রাজকীয় রান্না হয় না। আমাদের বাড়িতে আজ হয়েছে একদম নিত্যদিনের টমেটো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে সহজ ঘরোয়া মাছের ঝোলের স্বাদই আলাদা। চলুন দেখে নিন কিভাবে খুব কম সময়ে এই সুস্বাদু কাতলা মাছের ঝোল বানালাম। আমি এখানে গাদার পেটির মাছ নিয়েছি। মাছের পিসগুলোতে আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না ধরে। আমি মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব, কারণ আমার বাড়িতে একটু কড়া মাছ ভাজা পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলোকে সেইভাবে ভেজে নেবেন। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার মাছের ঝোলটা বানানোর জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তাতে দিয়েছি জিরে ফোড়ন আর দুটো তেজপাতা। আর এখানে আমি লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি। এবার সেই আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিচ্ছি জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি মাছের ঝোলটাতে জিরের পরিমাণ একটু বেশি দিই, কারণ মাছের ঝোলটা শুধু জিরে দিয়েই করি বলে। আর দিলাম একটা টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সব মশলাগুলোকে আমি একটু কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে একটু ঢাকা দিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবং আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়েও আমি ঢাকনা দিয়ে প্রায় মিনিট 5 ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় কমপ্লিট। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে দেব। প্রতিদিনের রান্নায় এই ঘরোয়া টমেটো জিরের কাতলা মাছের ঝোলটা একবার রান্না করে দেখবেন। গরম ভাতের সঙ্গে এই ঘরোয়া মাছের ঝোল খেতে দারুণ লাগে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।